চট্টগ্রামের অবকাঠামো উন্নয়নে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখায় সন্তুষ্টি জানিয়েছে স্থানীয় চেম্বার ও ব্যবসায়ী নেতারা। তবে বিশাল আকারের রাজস্ব আদায়ের সময় ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখতে এনবিআরকে আহ্বান জানিয়েছেন তারা। বিমানবন্দর সড়ক সম্প্রসারণ, দোহাজারী থেকে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত রেললাইন সম্প্রসারণ প্রকল্পে বরাদ্দ, পাশাপাশি অর্থ মিলেছে ঢাকা চট্টগ্রাম রেললাইন উন্নয়ন প্রকল্পেও। অর্থমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি চট্টগ্রামের ব্যবসায়ীরা। তবে 15% ভ্যাট ব্যবসা বান্ধব নয় বলে মনে করেন তারা। যারা ব্যবসায়ী তারা কিন্তু ইসিআর মেশিন এখনো তারা পায় নাই এবং ইসিআর মেশিন এখনো ইম্পোর্ট হয়ে আসে নাই। সেই কারণে ইসিআর মেশিন চালানোর প্রশিক্ষণ দেওয়া এইগুলি সময় সাপেক্ষ ব্যাপার। এগুলি আমার মনে হয় একটু গো স্লো যেতে হবে এবং 15% ভ্যাট যেটা করতে যাচ্ছেন সেটা হয়তো বা আরেকটু রিথিঙ্ক করতে হবে। এনবিআরকে দেয়া রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বেশি বলে মনে করেন চেম্বার নেতারা। এটা আরেকটু হয়তো সহনীয় করা উচিত, যেটা এই টার্গেট যেটা আসলে একটা চাপ দিয়ে রাখাটা কিন্তু আসলে আমি মনে করি এটা শেষ না। সেটা বাস্তবায়নটা হচ্ছে কিনা বিগত 5-7 বছরে আপনি দেখেন সেটা কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটাই কিন্তু আমার মনে হয় একটু বিবেচনা করা উচিত। গ্যাস, বিদ্যুৎ এবং রেট অফ ব্যাংক ইন্টারেস্ট এইসব যদি সহনীয় না হয় 7.4% আপনার প্রবৃদ্ধি এটা বাস্তবায়ন করা খুবই কঠিন হবে। চাল, ডাল, চিনি, তেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যে ভ্যাট অব্যাহতিকে ইতিবাচক বলছেন চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।